আমরা জেলা থেকে আবার চলে আসব শহর কলকাতায়। বাগবাজারের পঞ্চাননতলা স্পোর্টিং ক্লাবের পুজো ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই স্পোর্টিং ক্লাবের পুজো এবং সাজটা এতই নজর কাড়া যে আমরা এই সাবেকি আনার সাজকে দশভূজা সম্মান জানাতে বাধ্য হয়েছি। পুজো পঞ্চাননতলা স্পোর্টিং ক্লাবের পুজো, আর এবছর তারা পদার্পণ করেছে 43তম বর্ষে। তাদের এই সাবেকি পুজো, এই আধুনিকতা, ঐতিহ্য সবকিছুই যেন নজর কাড়ে সাধারণ মানুষের মনে। অবশ্যই বলে রাখা ভালো, মাদার টেরেসা তিনি প্রথম কলকাতার, উত্তর কলকাতার এই পুজো, এই সাবেকি পুজোয় তিনি কিন্তু উদ্বোধন করেছিলেন। তাই অবশ্যই এই পুজো কিন্তু বরাবরের জন্য উত্তর কলকাতার কাছে ভীষণ স্পেশাল। আর তাই তাদের এই সাবেকি পুজো, তাদের এই আধুনিকতা, বর্তমানা ঐতিহ্য সবকিছুই নজর কেড়েছে আমাদের। রিপাবলিক বাংলার সেরা সেরা সম্মান, দশভূজা সম্মান আমি এই মুহূর্তে তুলে দিচ্ছি ক্লাব উদ্যোক্তাদের হাতে। আমি এই মুহূর্তে বলবো সবাই মিলে একটুখানি এই পুরস্কারটা নিই। আপনাদের এই পুরস্কার আমরা তুলে দিলাম এবং এই আর বাংলা, রিপাবলিক বাংলা দশভূজা 2025 সম্মান জিতে নিয়েছে পঞ্চাননতলা স্পোর্টিং ক্লাব এবং উদ্যোক্তারা রয়েছে। দেখতে পাচ্ছি, আমি তো চিয়ার আপ চাইবো, আমি তো চিয়ার আপ চাইবো। cheer for Ponchanan Sporting Club. Cheer for Abhinav Bagbayan. Cheer for Abhinav Bagbayan. কেমন লাগছে? কেমন লাগছে? ভীষণ 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 ভালো লাগছে। দারুণ লাগছে। আপনাদের পুজো, সাবেকিয়ানা, আধুনিকতা এবং তার সঙ্গে সঙ্গে এক ঐতিহ্য সবকিছুই কিন্তু নজর কাড়ে সাধারণ মানুষের মনে। পঞ্চাননতলা স্পোর্টিং ক্লাব এবছর জিতে নিয়েছে রিপাবলিক বাংলার সেরা সেরা দশভূজা সম্মান। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। রিপাবলিক বাংলা দশভূজার সম্মানে সম্মানিত হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো। এবার যাদের ভাবনা বিন্দু, এদের পুজো এবার ৭৬তম বর্ষে পড়েছে এবং ৭৬তম বর্ষে সন্তোষপুর ত্রিকোণ পার্ক ভীষণ সুন্দরভাবে নিজেদেরকে সাজিয়ে তুলেছে। তাই ছিনিয়ে নিয়েছে রিপাবলিক বাংলা দশভূজা সম্মান। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্তোষপুর ত্রিকোণ পার্ক। এবার ৭৬তম বর্ষে তাদের পুজো পড়ল। এবারের ভাবনা বিন্দু, গোটা মণ্ডপ অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে। আগেই প্রতিমাতে চলে যাব, তারপর একেবারে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের কাছে এবারে থিমটা নিয়ে জানবো। স্বাভাবিকভাবে গোটা মণ্ডপ জুড়ে যেমন শিল্পীর নিপুণ দক্ষতা ফুটে উঠেছে, একইভাবে প্রতিমাতেও একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে। আমি প্রথমেই যেটা জানবো যে বিন্দু, এর পেছনে উৎস কী? উৎস হচ্ছে বিন্দুটাই তো উৎস। যে কোনো জিনিসের উৎস তো বিন্দু থেকেই শুরু হয়। একটা আপনি মনে করে দেখুন যে আর্যভট্ট যখন একটা শূন্য আবিষ্কার করেছিল, সেটা তো একটা বিন্দুই ছিল, তারপর তো শূন্য, শূন্য থেকে তো তার সংখ্যা শুরু হয়। আমাদের এই সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব পূজা কমিটি প্রতি বছর একটা অভিনব মণ্ডপের দিকে এগিয়ে যায়, যেটা আজ পর্যন্ত ৭৬তম বর্ষেও আমরা অব্যাহত রেখেছি। এই জন্য আমরা একটা বিন্দুকে রেখেছি, যে বিন্দু থেকে কিভাবে জিনিসটা বড় হতে পারে। এবং আপনারা সেটা দেখছেন নিজেদের চোখে, যে এত সুন্দর একটা মণ্ডপ দিনের পর দিন, মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে, আর্টিস্টরা যেমন পরিশ্রম করেছে, আমাদের উদ্যোক্তারা তেমনি পরিশ্রম করেছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে এই জিনিসটাকে বিন্দু থেকে আজ আমরা এই এত বড় জায়গায় এসে উপস্থিত হয়েছি। যে কারণে আপনারাও এসে জিজ্ঞেস করছেন যে এত বড় জিনিসের রহস্যটা কি। একদমই তাই। আমি একবার সরাসরি প্রতিমাতে যাব এবং অবশ্যই তাদের এই বিন্দু মানুষের নজর কেড়েছে, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার মানুষের। তাই রিপাবলিক বাংলার দশভূজা সম্মান ঘিরে একটা মানুষের মধ্যে উন্মাদনা এবং উৎসাহ অব্যাহত রয়েছে। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, ত্রিকোণ পার্ক।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।